যারা আমাকে অনেকে কমেন্ট করতেছো, আপু তোমার কফিলের কাছে বইলে আমার একটা ভিসার ব্যবস্থা করে দিতে পারবা, সেটা দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আমার কফিলের এখানে যেহেতু 50-60 জন 100 জনের মতন কাজ করে, ইন্ডিয়ান, পাকিস্তানি, সুডানি থেকে শুরু করে, তারপর আমি বলতেছি আমার কোনো চাওয়া চাই অভ্যাস নাকি। আমার এক নিজের লোক আনছি 4.5 লাখ টাকা খরচ করে, তারপর আমি কারো কাছে কোনো কিছু চাই নাই, এই অভ্যাস আমার নাই। আমি গরিব হইতে পারি, তারপরে আল্লাহ পাক আমার চোখের মধ্যে এত পরিমাণে লজ্জা দিছে। আমার কপিলের এখানে 50-60 জনের মতন ইন্ডিয়ান, পাকিস্তানি, সুডান থেকে কাজ করে, পানির গাড়ি থেকে শুরু করে যত উর্দুম্বা সব কিছু পালে, তারপরে মনে করো একটা বিশাল চাউনের মতন সাহস পাইছি না। আমার এক লোক আনছি, তারপরে 4.5 লাখ টাকা খরচ করে। আরো অনেকে বলতেছে আমি ভিসা বলে লইতাম। সৌদিদের বাসাতে এই কারণেই মনে করো যে কিছু মহিলারা কাজ করতে পারে না। এইসব মহিলাদের না সৌদিরা একদমই পছন্দ করে না। বিভিন্ন ধরনের অভাব অনটন দেখানো শুরু করবো, মাস না যাইতে বেতন চাওয়া শুরু করবো, এবং কি 2-4-5 মাস না যাইতেই ও বলবো যে আমার ভাইয়ের একটা ভিসা উড়াই দে, আমার বাপের কিংবা আমার ফ্যামিলিগত বা কাউকে। এই অভ্যাসগুলো না খুবই সৌদিরা যে সমস্ত কাজের মেয়েদের একদমই পছন্দ করে না। সৌদিদের যদি মন জয় করতে পারো প্রথমে, ঠিক আছে, তারপরে মনে করো তুমি যা চাবা তোমাকে কিন্তু তাই দিব। আর যদি তুমি প্রথমে 2-4-5 মাস মনে করো যে কাজ করছো, কাজ করার সইতে তুমি বাপের লাগে মনে করো বিশ্বাস চাইতেছো, ভাইয়ের লাগে বিশ্বাস চাইতেছো, হাজবেন্ডের লাগে বিশ্বাস চাইতেছো, বিভিন্ন ধরনের ফ্যামিলির মনে করো যে অভাব অনটন দেখাইতেছো। অনেকে আছে যে চাওয়া চাওয়ি করে যে আমারে এই সমস্যা পড়ছি, সেই সমস্যা পড়ছে, আমার কিছু টাকা দে। তো তাদের ভালোবাসা পেতে হলে তো তাদের মন জয় করতে হবে। ভালো মন্দ রান্না বান্না করো, ভালো মন্দ। আমার কপিলের খুবই পছন্দের খাবার হয়ে গেছে এটা। কেননা আগে কিন্তু একটা সময় আমার কপিলে এটা পছন্দ করতো না। যেদিন থেকে আমি একদম বাংলাদেশের মতো করে জাল করিয়া দুম্বার মাংস দিয়ে বানাইতে শিখে গেছি, তখন থেকে কিন্তু বলে খালি মাকারোনা বানা, মাকারোনা বানা। এই খাবারটার নাম হয়েছে মাকারোনা। বাংলাদেশের মানুষে কি বলে সবাই কমেন্টে বলে যাবে।